কারো সিলায় সিন্নি খাইলা মোল্লা চিনলা না। আল্লাহকে নিয়ে কথা বলো, আল্লাহ রসুলকে নিয়ে কথা বলো, কুরআনকে নিয়ে কথা বলো। বলো কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। নাউযুবিল্লাহ। আল্লাহ বলে শুধু নাস্তাই বলছে, নাস্তাই বলছে, নাস্তাই বলছে, বলেন না নাউযুবিল্লাহ। আর এক শ্রেণীর মানুষ এই আবুল সরকারের মতো কুলাঙ্গারদের পক্ষ নিয়েছে, ঠিক না বেটি? যারা এদের পক্ষ নিয়েছে ভালো করে মনে রাখতে হবে, তারা নামে মুসলমান হতে পারে, তারা গরু খেতে পারে, কুরবানি করতে পারে, আসলে তারা মুসলমান নয়, ঠিক না বেটি? মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال تعالى ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই মোহাব্বতের সাথে প্রাণ খুলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ঐতিহ্যবাহী তালিমুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান হযরতে উলামা ইকরাম, সম্মুখপানে সমবেত দিনপ্রিয় আমার বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, অতি আদরের স্নেহের কচিকাঁচা সোনামণিরা,
পর্দার আলে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জাত জাতির ক্রান্তিকালে কঠিন সময়ে কঠিন মুহূর্তে তালিমুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসাকে এত সুন্দর একটা জান্নাতের বাগিচা উপহার দেওয়ার, হক্কানি রব্বানি আলেম ওলামাদেরকে এখানে এসে ওয়াজ ও নসিহাত পেশ করার, দিন প্রিয় ইসলাম প্রিয় আমার ভাই এবং বোনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজ ও নসিহাত শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন, তৌফিক ইনায়েত করেছেন। এই জন্য আমরা আকাশ বাতাস মুখরিত করে দিল খুলে উচ্চ আওয়াজে সকলে কালিমাতে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো আসতে বলি আলহামদুলিল্লাহ। আমি তো প্রথমেই বলেছি যে আমি একা আওয়াজ করব, আপনারা আপনাদের কণ্ঠটাকে ইসলামী ব্যাংকে জমা রেখে আসবেন তা কিন্তু নয়, তা কিন্তু হবে না। আমার সাথে সবাই আওয়াজ করতে হবে, রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আবার একটু আমরা তাকবীর দিই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মোটামুটি হয়েছে। সম্মানিত ভাই বোনেরা, আমি আপনাদের মাঝে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সুপরিচিত দু টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফ থেকে এক টুকরা হাদিস আপনাদের মাঝে পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, কোরআনের আয়াত এবং হাদিস সামনে রেখে কিছু কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমলের নিয়তে বলার, আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওই কথা তুমি কেন বলো যা নিজে আমল করো না। এজন্য যিনি বক্তা ওয়াজ করবেন তিনি আমলের নিয়তে ওয়াজ করবেন, আমলের নিয়তে বলবেন। শ্রোতারা যারা শ্রবণ করবেন আমলের নিয়তে শ্রবণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে আবার বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কালামুল্লাহ শরীফ আমার নাজিল করেছি, আমি আল্লাহ আমার কোরআনের হেফাজত কিয়ামত পর্যন্ত করব, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখানে যারা এসেছেন ওয়াজ ও নসিহত শ্রবণ করার জন্য, আপনারা বলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে তার কালামে পাকের হেফাজত করবেন? না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন শ্রেণীর মানুষের দ্বারা তার কোরআনের হেফাজত করবেন। এই আয়াতের তাফসীর আমি এভাবে করে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন শ্রেণীর মানুষের দ্বারা তার কালামুল্লাহ শরীফের হেফাজত করবেন। এর মধ্যে এক শ্রেণী হলো তালিমুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার এই কচি কাঁচা সোনামণি না। সম্মানিত হাজিরিন, না বললেই নয়, কয়েকদিন আগে একটা ভূমিকম্প হয়ে গেল। মাত্র ৬-৭ সেকেন্ডের ভূমিকম্প গোটা বাংলাদেশ নাড়িয়ে দিয়েছে, ঠিক না বেঠিক? এর আগেও আমাদের দেশে ভোর রাত্রে একটা ভূমিকম্প হয়েছিল, যে ভূমিকম্পে গোটা দেশ নড়ে গিয়েছিল। চকবাজার শাহী মসজিদের সামনে একটা মাহফিল হয়েছিল, ওই মাহফিলের প্রধান বক্তা ছিলেন হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব। ওই মাহফিলে প্রধান অতিথি ছিল তৎকালীন সময়ের এমপি হাজী সেলিম সাহেব। এই হাজী সেলিম সাহেব বক্তৃতা দিতে গিয়ে কিছু কথা বলেছিলেন। সে কথাগুলো এরকম ছিল যে যে মাত্রার ভূমিকম্প হয়েছে আমি মনে করেছি আমার পুরন ঢাকার একটা বাড়িঘরও নাইকা, সব শেষ হয়ে গেছে। আমি সকাল সকাল উঠে এরকম পাইচারি শুরু করলাম। তো আমি এক বাড়ি থেকে আরেক বাড়িতে গেলাম, যাওয়ার পরে আমি দেখলাম বিল্ডিং ঠিকই আছে। তো আমি খুব চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্তে উপনীত হলাম, এত বড় ভূমিকম্প হলো, বিল্ডিং সব ঠিক থাকলো, কারণটা কি? আমি খুব চিন্তা ফিকির করে দেখলাম যেই সময়ে ভূমিকম্প হয়েছে ওই সময়ে বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ হাজার হাজার ছোট্ট ছোট্ট শিশুরা গভীর রজনীতে উঠে আল্লাহর চিঠি, আল্লাহ পাকের কালামে পাকের তেলাওয়াতরত ছিল, ঠিক না বেঠিক? কারো ছিলায় সিন্নি খাইলা মোল্লা চিনলা না। আল্লাহকে নিয়ে কথা বলো,
আল্লাহ রসুলকে নিয়ে কথা বলো, কোরআনকে নিয়ে কথা বলো। বলো কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। নাউযুবিল্লাহ। আল্লাহ বলে শুধু নাচতেই বলছে, নাচতেই বলছে, নাচতেই বলছে। বলেন না নাউযুবিল্লাহ। আর এক শ্রেণীর মানুষ এই আবুল সরকারের মতো কুলাঙ্গারদের পক্ষ নিয়েছে, ঠিক না বেটি? যারা এদের পক্ষ নিয়েছে ভালো করে মনে রাখতে হবে, তারা নামে মুসলমান হতে পারে, তারা গরু খেতে পারে, কুরবানি করতে পারে, আসলে তারা মুসলমান নয়, ঠিক না বেটি? সরাসরি আল্লাহকে গালি দিয়েছে, আল্লাহকে নিয়ে কুলাঙ্গার এত বড় জঘন্য মন্তব্য করেছে যা আমি এই পবিত্র স্টেজে বসে আমার মুখ দিয়ে আমি উচ্চারণ করতে পারছি না। কিন্তু এই কুলাঙ্গার নাম দিয়েছে আবুল সরকার, কিন্তু মুখ দিয়ে সূরা নাসটাও শুদ্ধ করে উচ্চারণ করতে পারে না। সে বলে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে শুধু নাচতেই বলছে, নাচতেই বলছে, নাচতেই বলছে। বলেন না নাউযুবিল্লাহ। আরে বেটা, কার ওসিলায় সিন্নি খাইলি মোল্লা চিনলি না? আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সবথেকে দামি সম্পদ হলো আল্লাহ পাকের কালাম, ঠিক না বেটি? যেদিন আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কালাম থাকবে না, সেদিন এই পৃথিবীর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, ঠিক না বেটি? কিয়ামতের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামকে তুলে নিয়ে যাবে। আমার সুনামধন্য মুহতামিম মুফতি শরীফুল ইসলাম জামালপুরী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন বক্তা, তিনি আলহামদুলিল্লাহ তালিমুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসাটা অত্যন্ত মেহনত করে সাজিয়েছেন। এখানে শত শত ছেলে মেয়ে পড়াশোনা করে, খুব ভালো মানের পড়াশোনা হয়। আমি যতটুকু এসে দেখলাম, জানলাম, আরবি বাংলা উভয়টা উন্নত থেকে উন্নত শিক্ষাদানের ব্যবস্থা এখানে রয়েছে। সম্মানিত হাজিরিন, এই তালিমুল কোরআন ও সুন্নাহর মতো বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ হাজার হাজার মাদ্রাসা রয়েছে। একবারের জন্য কি ভেবে দেখেছেন? একবারের জন্য কি ভেবে দেখেছেন? কাল সকালবেলা ঘুম থেকে উঠে তালিমুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসায় যদি আপনি আসেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, তালিমুল কোরআন মাদ্রাসায় শত শত কোরআন শরীফ পড়ে আছে, কিন্তু কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বলেছেন, এটা তো কোনো ব্যক্তির কথা না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র জবানের কথা। আল্লাহ তার চিঠি কালামে পাক তুলে নিয়ে গেছেন, তখন আপনার আমার অবস্থাটা কি হবে বলেন? গোটা পৃথিবীর নবমণ্ডল, ভূমণ্ডল, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যা কিছু আছে সব কিছু টিকে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের বরকতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম নিয়ে ব্যঙ্গ করো, একবারের জন্য তোমার বুক কাঁপে না? এত বড় দুঃসাহস তোমাকে কে দিল? ৯০% মুসলমানের দেশে আল্লাহকে নিয়ে কথা বলো, আল্লাহ রসুলকে নিয়ে কথা বলো, আল্লাহর চিঠি পবিত্র কালামে পাক নিয়ে ব্যঙ্গ করো, ঠিক না বেটি? আওয়াজ করেন মুসলমান, আরো জোরে বলেন, ঠিক না বেটি? বলতে গেলে দিলের মধ্যে রক্তক্ষরণ হয়। আবার নামধারী এক শ্রেণী মুসলমান তাদের সাপোর্ট করে। আপনারা নতুন দল গঠন করেছেন। আমরা মনে মনে ভেবেছিলাম আপনারা ইসলামের পক্ষেই কাজ করবেন। ফরহাদ মাজহারের মতো কুলাঙ্গার সে বলে তাকে জেলে নিক, আবুল সরকারকে ছেড়ে দিক। বলেন না নাউজুবিল্লাহ। আর আপনারা তার পক্ষ অবলম্বন করলেন। ভালো করে মনে রাখবেন, হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার সম্পর্ক থাকবে হাশরের ময়দানে তার সাথে সে উত্থিত হবে।
যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। মুসলমানের সন্তান খুব ভালো করে বুঝতে হবে, নাম আবুল সরকার রাখলেই মুসলমান হওয়া যায় না। কুলাঙ্গার, তুমি আল্লাহকে নিয়ে কথা বলো, একবারের জন্য তুমি ভেবে দেখলে না তুমি যখন তোমার মায়ের পেটের মধ্যে 9 মাস 10 মাস অবস্থান করেছিলা তখন কে তোমাকে খাওয়াইছে, কে তোমাকে পান করাইছে? মায়ের পেটের মধ্যে 9 মাস 10 মাস তুমি অবস্থান করেছো। মায়ের ঋতুস্রাবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দিয়েছেন। মায়ের নাভির সাথে তোমার নাভির কালেকশন লাগিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জবানটাকে পবিত্র রেখেছেন, যাতে করে তুমি মুখ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণকীর্তন করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামে পাকের তেলাওয়াত করতে পারো। যাতে তুমি তোমার পবিত্র জবান আল্লাহ তাআলা পবিত্র এর জন্য রেখেছেন, এই জবান দিয়ে জিকির করতে পারো, এই জবান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকাডাকি করতে পারো। কিন্তু কুলাঙ্গার, তুমি একবারের জন্য ভেবে দেখলে না अगर दू खुदा होता संसार में, যদি দুইজন সৃষ্টিকর্তা হতো, একজন বলতো এখন রাত থাকবে আর একজন বলতো না এখন দিন থাকবে, ঠিক না বে ঠিক? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ওই আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আরে ঘুম তো থাক দূরের কথা, আমার আল্লাহ তো এমন আল্লাহ, আমার আল্লাহ তো এমন দয়ার আল্লাহ, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম তো থাক দূরের কথা, একটু তন্দ্রাও পর্যন্ত আমার আল্লাহকে কখনো স্পর্শ করতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই পবিত্র কালামে পাকের মধ্যে তুলে ধরেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহ বলেন না, বলেন না, এই কথা বলেন। কুলাঙ্গার, তুমি কোরআন বোঝো না, তাহলে তোমাকে কোরআন নিয়ে কথা বলতে কে বলেছে? তুমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরত খুঁজে পাও না? তুমি আসমানের দিকে একটু তাকিয়ে দেখো না, বিশাল আসমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশের 18-19টার সমান। আজও পর্যন্ত কোনো সাংবাদিক কোনো পত্রিকায় রিপোর্ট করেছে, আজও পর্যন্ত কোনো সাংবাদিক কোনো চ্যানেলে সংবাদ পরিবেশন করেছে ভারতের কোনো একটা রাজ্যের কোনো একটা স্থান থেকে আসমানের কোনো একটা অংশ জমিনে পড়ে গিয়েছে, এই সংবাদ আপনারা কখন পেয়েছেন? কুলাঙ্গার, তুমি আল্লাহকে নিয়ে কথা বলো। বিশাল আসমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুঁটি ছাড়া দাঁড় করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম নিয়ে তুমি কথা বলো, তুমি তো কালামে পাক তেলাওয়াত করতেই পারো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাক নাযিল করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, হে মক্কার কাফেররা। ওই সময় আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, মক্কার কাফেররা আরবি সাহিত্য চর্চা করত। কে কার থেকে বড় সাহিত্যিক এটা তারা প্রকাশ করার জন্য মক্কার দেওয়ালে, খানায়ে কাবার দেওয়ালে, আল্লাহর ঘর বাইতুল্লাহর দেওয়ালে তারা কবিতা লিখত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম এত বড় নির্ভুল, এত বড় সাহিত্যপূর্ণ কিতাব, তারা এরকম কবিতা লিখতে 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 দেওয়াল পুরোটা ভরে ফেলতো। এক সাহাবী কুরআনুল কারীমের সব থেকে কনিষ্ঠ সূরা সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই সূরা লিখে দিছে তো আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, মক্কার সমস্ত সাহিত্যিকরা তারা এরকম মাথার ঘাম পায়ে ফেলছে, তারা অক্লান্ত পরিশ্রম করছে, চিন্তা করতে করতে তার অবস্থা খারাপ হয়ে গেছে। কিন্তু আল্লাহর কোরআনের এই কনিষ্ঠ সূরার সামনে তারা কোনো একটা কবিতা দাঁড় করাবে এরকম দুঃসাহস তারা দেখাতে পারে নাই। লাস্টে লিখে দিছে, লাইসা হাদা বিতাকাতুল বাশার, এটা কোনো মানব রচিত নয়, মানুষের পক্ষে সম্ভব নয়। আরও 1450-1500 বছর আগে যেই সময়ে বড় বড় সাহিত্যিক, আরবি সাহিত্যিকরা ছিল, সেই সময় তারা হার মেনেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ দিয়েছেন, তোমরা পারলে আমার কোরআনের মধ্যে একটা কোরআন বানিয়ে দেখাও, তোমরা পারলে আমার কোরআনের সূরার মতো একটা সূরা বানাও, তোমরা পারলে আমার কোরআনের একটা শব্দের মতো শব্দ বানাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন,
ওয়ালান তাফআলু, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাইন লাম তাফআলু ওয়ালান তাফআলু, তোমরা কখনো পারবে না। মনে রাখবেন, যেই সময়ে বাতিল যত বেশি শক্তিশালী হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে হককে বেশি শক্তিশালী করে পাঠান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে মানুষ জাদুবিদ্যা চর্চা করত, কে কার থেকে বড় জাদুকর এটা তারা প্রকাশ করার জন্য তারা বিভিন্ন ভেলকিবাজি দেখাতো, জাদুবিদ্যায় পারদর্শিতা দেখাতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুসা কালিমুল্লাহকে এমন একটা লাঠি দান করলেন, বিশাল বড় ময়দান, প্রত্যেকটা জাদুকরের হাতে একটা করে লাঠি, একটা করে রশি, প্রায় প্রায় লক্ষাধিক সাপ তারা বানিয়ে ফেললো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাঠির যে মুজিজা দান করেছিলেন, লাঠি নিক্ষেপ করার সাথে এমন একটা সাপ হয়ে গেল যে জাদুকরদের সমস্ত সাপ, হাজার হাজার সাপ সব গিলে খেয়ে ফেললো, বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ছিল সাহিত্যের ছড়াছড়ি, আরবি সাহিত্যের ছড়াছড়ি। কে কার থেকে বড় আরবি সাহিত্যিক তারা প্রকাশ করার জন্য উঠে পড়ে নিজেদের নাম তারা এরকম ঘোষণা করত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামে পাকের সামনে কোনো সাহিত্যিক দাঁড়াতে পারেনি। ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলের মধ্যে রক্তক্ষরণ হয়, কি বয়ান করব। শতকরা 90% মুসলমান যে দেশে বসবাস করে, যে দেশের মানুষ রাত্রিবেলা এরকম ঘুমাতে যায়, ঈশার আজান শুনে নামাজ পড়ে, যে দেশের মানুষের ঘুম ভাঙে ফজরের আজান শুনে, সে দেশে আবুল সরকারের মতো কুলাঙ্গার আল্লাহর বিরুদ্ধে বিষোদ্গার করে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না, কোনোভাবে মেনে নেওয়া যায় না, কোনোভাবে মেনে নেওয়া যায় না, ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ পবিত্র কালামে পাক নাযিল করেছি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কালামে পাকের হেফাজত কিয়ামত পর্যন্ত করব। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে তার কালামে পাকের হেফাজত করবেন না। এই আয়াতের তাফসীর আমি এভাবে করে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 শ্রেণীর মানুষ দিয়ে তার কালামে পাকের হেফাজত করবেন। এর মধ্যে 1 নাম্বার হলো তালিমুল কোরআন ওয়াস সুন্নাহ, মাদ্রাসার কোমলমতি শিশুরা। যে সময়ে সাধারণ আমরা যারা আছি নাকে তল দিয়ে ঘুমাই, কিন্তু এই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্ররা রাত যখন 3টা বেজে যায়, 4টে বেজে যায়, তাদের চোখে আর ঘুম থাকে না, উস্তাদজি তাদেরকে ঘুম থেকে জাগিয়ে দেয়। কনকনে শীতের মধ্যে, পৌষ মাসের শীতে, মাঘ মাসের শীতে এই ছেলেগুলো উঠে, এই মেয়েগুলো উঠে এরকম ওযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়। তাহাজ্জুদের 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে চোখের পানির নজরানা আর কুরবানি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাত দুটো উত্তোলন করে, এলাকাবাসীর জন্য দোয়া করে, মাদ্রাসার জন্য দোয়া করে, মা বাবার জন্য দোয়া করে, দেশের জন্য দোয়া করে। যে পরিমাণ গুনাহের কাজ আপনি আমি করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমানের নিচে জমিনের উপরে 1 সেকেন্ডও আমরা বেঁচে থাকার কোনো অধিকার রাখি না। এর থেকে কম গুনাহ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ববর্তী অনেক নবীদের উম্মতদেরকে ধ্বংস করে দিয়েছেন। তাহলে প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ পাক আমাদেরকে কেন ধ্বংস করে দেন না? এই প্রশ্নের জবাব হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর, নবীকুলের শিরোমণি, সমস্ত নবীদের নবী, রাসূলদের রাসূল, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবী, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে অসংখ্য মুজিজা প্রকাশ পেয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মাতা আমিনা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পেটে এসেছে, আমার কাছে কখনো মনেই হয়নি আমার গর্ভে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদকে দান করছে, বলেন না সুবহানাল্লাহ।
অন্য অন্য মহিলাদের যেমন পেট উঁচু হয়, বমি বমি ভাব হয়, খানা খেতে পারে না, এমন কোনো পরিস্থিতি আমার হয় নাই। বরং যেদিন সুবহ সাদেকের আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসে, হঠাৎ করে আমার চোখে ঘুমের তন্দ্রা আসলো। আমি ঘুমে আছি, আমি ঘুমের মধ্যে দেখতেছি এক পাশে একজন মহিলা, আরেক পাশে আরেকজন মহিলা, আরেক পাশে আরেকজন মহিলা। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? আমাকে জবাব দেয়া হলো, আমি হলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, মুসলমানদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাম। আরেকটু পাশে আমি আরেকজন মহিলাকে দেখে জিজ্ঞাসা করলাম, আপনি কে? সে বলল, আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। আরেকজন মহিলাকে দেখে আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? সে আমাকে বলল, আমি ইমরাতু ফিরাউন, আমি ফিরাউনের স্ত্রী আসিয়া। আপনারা কেন এখানে এসেছেন? আমিনা বলেন, আমি প্রশ্ন করলাম, আপনারা কেন এখানে এসেছেন? তো সবাই আমাকে একটাই জবাব দিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধাত্রী হিসাবে আপনার কাছে পাঠিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আপনার কোল জুড়ে এমন মানিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি 14 তারিখের পূর্ণিমার রাতে আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকাই। আমি তাকিয়ে দেখলাম পূর্ণিমার রজনীর চাঁদের থেকে আমার ঘরের চাঁদ বেশি উজ্জ্বল। বলেন না সুবহানাল্লাহ। আরে আমিনা আরো বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পেটে আমি পানি আনতে গেছি, কূপের অনেক নিচে পানি, কিন্তু সরকারে দু আলম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম আমার পেটে থাকার গায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার গর্ভে দেওয়ার কারণে কূপের কাছে যাওয়ার সাথে সাথে কূপটা পানিতে ভরে গেল। বলেন না সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু কি তাই? আমিনা বলেন, শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার পেটে এলো, আমার শরীর থেকে এমন ঘ্রাণ বের হতে শুরু করলো যে শুধু আমার আশপাশের লোকেরা না, দূর দূরান্ত থেকে মানুষ এই ঘ্রাণ পেতে শুরু করে দিল। এরকম আমার শ্বশুরের কাছে এসে মানুষ এরকম অভিযোগ করতে লাগলো যে আপনার ছেলে আব্দুল্লাহ আমাদের অত্যন্ত প্রিয় ছিল, আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তার স্ত্রী এত সুন্দর পারফিউম, এত সুন্দর সুঘ্রাণ কেন ব্যবহার করে? অভিযোগ করলো আমিনার বিরুদ্ধে। আব্দুল মুত্তালিব আমিনার কাছে এসে বলল, মা আমিনা, আমি জানি তুমি অত্যন্ত শোকাহত মা, আমি অত্যন্ত ব্যথিত আমার আব্দুল্লাহকে হারিয়ে। আমার সব সন্তানদের মধ্যে আমার প্রিয় আব্দুল্লাহ আমাকে ছেড়ে চলে গেছে আল্লাহর ডাকে সাড়া দিয়ে। ও মা আমিনা, তুমি কি এমন পারফিউম ব্যবহার করো, তুমি কি এমন সুগন্ধি ব্যবহার করো যে আমি তোমার কাছে এই সুগন্ধি পেয়ে অস্থির হয়ে যাচ্ছি? আমিনা বলেন, আব্বু, আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না, আমি কোনো পারফিউম ব্যবহার করি না। শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভে আসার পরে আমার শরীর থেকে এরকম সুগন্ধি বের হয়। বলেন না সুবহানাল্লাহ। এরকম অসংখ্য ঘটনা সরকার দু আলম নবী দুনিয়াতে আসার আগেই তার থেকে প্রকাশ পেয়েছে। সেই নবীর ঘর হলো তালিমুল কুরআন ও সুন্নাহ মাদ্রাসা। সম্মানিত হাজিরিন, সমাজে এক শ্রেণী মানুষ আছে, তাদের অ্যালার্জি আছে, চুলকানি আছে। মাদ্রাসা দেখলে তাদের চুলকানি বেড়ে যায়। বলেন না নাউজুবিল্লাহ। আলেম উলামা দেখলে তাদের চুলকানি বেড়ে যায়। আলেম উলামাদেরকে জঙ্গি ট্যাগ লাগায়। আমি যাত্রাবাড়ি থানা মসজিদের খতিব, আমি জুলাই আগস্টের পুরো আন্দোলনটা আমার দু চোখে দেখেছি। 5ই আগস্টে, 4ই আগস্টে আমি দেখেছি যাত্রাবাড়ি বড় মাদ্রাসা থেকে যখন বিশাল একটা মিছিল নিয়ে যাত্রাবাড়ি চৌরাস্তার দিকে মার্চ করেছে, তখন দেখেছি যারা হাজার হাজার মানুষ লাঠি সোঁটা নিয়ে যাত্রাবাড়ি চৌরাস্তা অবস্থান করতেছিল, তারা পালানোর পথ খুঁজে পায় নাই। ঠিক না বেঠিক? তাই ভালো করে স্মরণ করিয়ে দিতে চাই, সামনে নির্বাচন আসতেছে। এই নির্বাচনে হাফেজদেরকে মাইনাস করে
আলেমদেরকে মাইনাস করে, হক্কানি রব্বানি পীর মাশায়েখদেরকে মাইনাস করে বাংলাদেশে কেউ সরকার গঠন করতে পারবে না, কেউ সরকার গঠন করতে পারবে না, ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, যে কথা বলে আমি আমার আলোচনা শুরু করেছিলাম, যারা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়ে এত বড় জঘন্য কথা বলেছে, বিশেষ করে আবুল সরকার এবং আবুল সরকারকে যারা সমর্থন করে তারাও আবুল সরকারের দলের লোক। আবুল সরকার যেমন কাফের নাস্তিক, যারা আবুল সরকারের সমর্থন করবে তারাও কাফের নাস্তিক, ঠিক না বেঠিক? তাই ভালো করে বলে দিতে চাই, পৃথিবীতে সিংহের মতো, বাঘের মতো একদিন বেঁচে থাকতে চাই, খচ্চরের মতো, বিড়ালের মতো 1000 বছর বেঁচে থাকার থেকে, ঠিক না বেঠিক? যতদিন বেঁচে থাকতে চাই বুকে কোরআন ধারণ করে বেঁচে থাকতে চাই। কারা কারা রাজি আছেন আল্লাহকে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সর্বশেষ পয়গাম আমার, সর্বশেষ কথা আমার, ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা খুব বেশি আমল যদি করতে নাও পারি, বাংলাদেশের মানুষ যদিও ঠিক মতো নামাজ সবাই আদায় করতে পারে না, যদিও ঠিক মতো 30টা রোজা সবাই আদায় করতে পারে না, যদিও সবাই হজ ঠিক মতো আদায় করতে পারে না, যদিও যাকাত ঠিক মতো আদায় করতে পারে না, কিন্তু আল্লাহকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আল্লাহর রাসূলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, একজন মুসলমানও ঘরে বসে থাকবে না, ঘরে বসে থাকবে না, ঘরে বসে থাকবে না। কাফনের কাপড় মাথায় বেঁধে, কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে কারা কারা আছেন কোরআনের শত্রুদেরকে ধ্বংস করে দিবেন, আল্লাহকে হাত তুলে দেখার ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, সম্মানিত হাজরিন, আমাদের শরীরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত আছে, আমাদের শরীরে আলী মুর্তজার রক্ত আছে। সুতরাং আমাদের শরীরে এক চুল পরিমাণ রক্ত থাকতে আমরা বেঈমান, মুশরিক, কাফেরদের সাথে কখনো আত্মসমর্পণ করতে পারি না, ঠিক না বেঠিক? আসুন ভাইরা আমার, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো হক এবং হাক্কানিয়াতের পক্ষে থাকবো, মাদ্রাসার পক্ষে থাকবো, মসজিদের পক্ষে থাকবো, হক্কানি রব্বানি আলেম ওলামাদের পক্ষে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন। আমিন 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 সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।